আমি প্রায় সময় বলে থাকি একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। আমার ডিসপ্লেতে অলরেডি আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে কি বোঝা যাচ্ছে, এই মোটরসাইকেলে 3 জন যাত্রী বসে রয়েছে। 3 জনের মধ্যে ফ্যামিলি মেম্বারে কেউ একজন হেলমেট পরেছেন, মানে সামনে যে বসে রয়েছেন গাড়ি চালাচ্ছেন উনি হেলমেট পরেছেন আর বাকিগুলো হেলমেট পরে নাই। আসলে এই ধরনের জার্নি করাটা জীবনের জন্য অনেক রিস্ক হয়ে যায়। আমি প্রায় সময় ভিডিওতে বলি আপনারা হেলমেট পরবেন, কেন হেলমেট পরবেন না পরবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব। কয়েক মাস আগে আমার নিজের কথা বলতে গেলেই আমি বলি, আজকে এটা আপনাদের কাছে শেয়ার করি। আমি বাইক নিয়ে যাচ্ছিলাম এয়ারপোর্টের রাস্তার সাইড দিয়ে, তখন দেখা যাচ্ছিল যে রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল। আমার সাইড দিয়ে বাস যাচ্ছিল, স্পিড ছিল 40। সেখান থেকে দেখা গেল হঠাৎ থেকে বাসটি না দাঁড়িয়ে সেই বাস থেকে একটা যাত্রী আমার মোটরসাইকেলের উপর লাফ দিয়েছে। সেও জানতো না যে আমি পাশ দিয়ে যাচ্ছি, বাট জোরে লাফ দিয়ে দিছে। লাফ দিয়ে দেওয়ার কারণে আমার মোটরসাইকেলটা সাইডে কাত হয়ে পড়ে যায়। এই পড়ে যাওয়ার ফলে আমার বাম হাতটা পুরোটাই ভেঙে যায়, মানে ফ্র্যাকচার হয়ে যায়। এই কারণে আমার হাতটা অপারেশন করে রড লাগানো হয়েছে, আবার স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। এই যে একটা দুর্ঘটনা ঘটছে, এটা কিন্তু আমার দুর্ঘটনা না। আমি আমার মতোই যাচ্ছিলাম, সে কিন্তু লাফ দেওয়ার পর সে আমার হাতের উপর যে চাপটা সৃষ্টি করেছে, সেই চাপের কারণে কিন্তু আমার হাতের দুটো হাড্ডি ফ্র্যাকচার, মানে ভেঙে গিয়েছে একবারে। আমি এই জন্যই বলি যে একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্নার কারণ হয়ে দাঁড়ায়। এই যে যাদেরকে দেখলেন আপনারা মোটরসাইকেলে, এই 3 জন যাত্রীর মধ্যে একজন হেলমেট পরেছে না, বাকি 2 জন পরে নাই। কারণ এই হেলমেটটার কারণে দেখা যাবে যে অনেকটাই আপনি বেঁচে যাবেন। কোন একটা দুর্ঘটনা আপনার হয়তো বা নিজে করতে হবে না, অন্যের দ্বারাই কিন্তু সে দুর্ঘটনা ঘটে যাবে। কারণ আমার হেলমেট থাকার কারণে কিন্তু আমি ওই দিন বেঁচে গিয়েছিলাম। নয়তো পিছন দিক দিয়ে কোনো একটা গাড়ি আমার উপর দিয়ে গেলে অবস্থাটা আরও খারাপ হয়ে যেত। সাপোজ ধরেন গাড়িটা নিয়ে যখন আমি পড়ে গিয়েছিলাম তখন মাথা কিন্তু প্রচুর আঘাত লাগিয়েছে হেলমেটের কারণে, কিন্তু সেই আঘাতটা আমি বুঝতে পারি নাই। এই জন্য বলি, যারা নিয়মিত বাইক রাইড করছেন, বাইক নিয়ে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আরেকটা জায়গায় যাচ্ছেন, অবশ্যই মাথায় হেলমেট পরবেন আর সেফটিভাবে যাবেন। এক গাড়িতে 3 জন বসা নিষেধ। ঢাকা শহরে কিন্তু এরা নিয়ম করে দিয়েছে, এক গাড়িতে 3 জন বসলে এটা একটা মামলা হিসাবে দাঁড়ায়। তো আমি অনুরোধ করব 2 জনের বেশি না বসাই ভালো, কারণ ঢাকা শহরে এমনিই গাড়ি অনেক বেশি, এই জন্য রিস্কটাও অনেক বেশি। আপনি যেখানেই যান না কেন এক্সট্রা হেলমেট অবশ্যই রাখবেন, যে কজনই যান না কেন হেলমেটটা মাথায় রাখবেন, কারণ হেলমেটটা অনেকটা সেফটি দিবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, গরমের সময় যদি আপনি হেলমেটটা পরেন তাহলে আপনার মাথায় কিন্তু রোদটা কম লাগবে, আর শীতের সময় যদি হেলমেটটা পরেন তাহলে ঠান্ডাটা কম লাগবে। দুটাই কিন্তু আপনি উপকার পাচ্ছেন। তো ঠিকভাবে আবার দেখা যায় যে রাস্তা অনেকে পারাপার হয়, কিন্তু টাইম টু টাইম রাস্তা পারাপার করতে এই সময় বেশি লাগবে দেখে তারা রোড ক্রস করে, ফুটওভার ব্রিজ ইউজ করে না। এই যে ফুটওভার ব্রিজগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করা হয়েছে, এই ফুটওভার ব্রিজগুলো ইউজ করলে হয়তো বা আপনারা আরও নিরাপদভাবে জার্নি করতে পারবেন। হয়তো বা একটু সময় বেশি লাগবে, কিন্তু সেফটিভাবে আপনার রাস্তাটা পার হতে পারবেন। আসলে আমার ভিডিওগুলো তুলে ধরার উদ্দেশ্য এগুলোই। দুর্ঘটনার শিকার হয়েছি, এরকম দুর্ঘটনার শিকার হওয়ার পর বুঝতে পেরেছি যে আসলে জীবনের সেফটিটা কত জরুরি। জীবনের সেফটিটাই হচ্ছে অনেক কিছু। আমি যেটা মনে করি যে আপনারা সেফটিভাবে জার্নি করলে আপনাদের ফ্যামিলি ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, সবাই হাসি খুশি থাকবে। তাহলে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সবাই খুশি থাকবেন, টেনশন কম করবেন।